একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে। গ্রামের বাড়ির কথা বারবার মনে পড়ছিল। গ্রাম আমার অত্যন্ত প্রিয়। তাই তো আজিজ ভাইয়ের সাথে শেয়ার করলাম, গ্রাম্য পরিবেশ থেকে চলেন একটু ঘুরে আসি। বলার সঙ্গে সঙ্গেই আজিজ ভাই বলল, চলেন লংলা থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। আমরা দুজন ছুটে আসলাম লংলায়। এসে দেখলাম এখানের কৃষির পরিবেশটা আমার অত্যন্ত ভালো লেগেছে, যা আমার গ্রামের কথা বারবার ভুলে যাওয়ার চেষ্টা করে দিয়েছে। চা বাগানের দিকে তাকিয়ে কিছুটা মন খারাপ হয়ে গেল। চিরসবুজ এই প্রাকৃতির নতুন পাতা গজানোর জন্য চা শ্রমিকরা তার মাথা কেটে দিয়ে একেবারে নেড়ে করে রেখেছে। চা বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কেন জানি হারিয়েই গেছে। হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর ঢুকে পড়লাম। লংলার এই অঞ্চলটা, লংলা চা বাগানে যারা কর্মরত তারা বসবাস করে। দেখলাম অনেক পুরাতন একটা গাছ রয়েছে এখানে। সনাতন ধর্মাবলম্বীরা এই গাছের পুজো করে। হাঁস, এই হাঁসটা আমার অঞ্চলে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে দেখলাম এই অঞ্চলের চা শ্রমিকদের সেবার জন্য এইখানে হাসপাতালও রয়েছে, যা অনেকটা উপকারী হিসেবে কাজ করে। পুরাতন বিল্ডিংগুলো অনেক সুন্দরভাবে এখনও দাঁড়িয়ে রয়েছে, যা মনে হচ্ছে অনেক অতীতগুলো, হারানোর স্মৃতিগুলো এখানে এসে খুঁজে পাওয়া যায়। লংলা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। এখানের চা বাগানের এই সৌন্দর্য আর নিবিড় প্রাকৃতিক পরিবেশ অনেকখানি ভালো লেগে যায়, যা আপনার মনকে উতালা করে তুলবে। গ্রাম্য পরিবেশ কিছুটা লংলার এদিকেই পাওয়া যায়। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, অনেক ভালো লাগছে। চা কারখানার এই দিকে আমরা এসেই পড়েছি। হাঁটতে হাঁটতে অনেকখানি বেলা হয়ে গেছে, আসর নামাজের খুব নিকটবর্তী। তাই তো আজিজ ভাই আর আমি মিলে লংলা জামে মসজিদে আসর নামাজটা পড়ে নিলাম। আমি অনেক কয়বার এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এই মসজিদের ইমাম সাহেব আমাদের অনেক কাছের এবং প্রিয়। নামাজ শেষ করে আমরা আরও একটু ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজিজ ভাই আর আমি লংলার অনেক ভেতরে ঢুকে গেলাম। চা বাগানের এই এরিয়ার ভেতরে এই বাড়িটা আমাদের অত্যন্ত প্রিয়। ইমাম সাহেবের এই বাড়িতে আমরা অনেকবার এসেছি এবং তার হাতের অনেক খাবার আমরা খেয়েছি। অনেক সময় আমাদের অনুপস্থিতিতে তিনি আমাদেরকে খাবার ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের মতোই মাটির বাড়ি ঘর, আবার মাটির রাস্তা। দেখতে দেখতে অনেকখানি বাঁদরগুলোর দেখা পেয়ে গেলাম। দিন শেষে বাঁদরগুলো এমনভাবে ছোটাছুটি করছে, যা অত্যন্ত ভাঙা মনকেও চাঙা করে দেওয়ার মতো। হাসি ঠাট্টা আর গল্প কাহিনী নিয়ে, বাঁদরগুলো নিয়ে অনেক কিছু ভাবছিলাম। হঠাৎ সনাতন ধর্মাবলম্বী একজন চিরবিদায়, এই চিরবিদায় অনেক কিছুটা মনে করিয়ে দেয়। আর একটু সামনের দিকে এসে দেখি একটা মাঠ পুরো বাঁদরে ভরে গেছে। এত বানর এইদিকে ভাবাই যায় না, বানরের বাগান বলে কথা। খুব ভালো লাগলো লংলা চা বাগান।